আজকের গল্প এমন একটি জিনের যে বিবাহিত মহিলাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্কে জড়াতো এবং তাদের জীবন নরক বানিয়ে দিত। আজকের গল্পে আমরা এমন একটি কাপল সম্পর্কে জানব যারাও ঠিক এরকম সমস্যারই সম্মুখীন হয়েছিলেন। তারা এই জিন থেকে বাঁচার চেষ্টা করে এবং আদৌ বাঁচতে পারে কিনা তা নিয়েই এই এক্সপ্লেনেশন ভিডিও। তো চলুন গল্প শুরু করা যাক। গল্পের শুরু হয় এচা নামের এক মেয়েকে ঘিরে যে কিছুদিন যাবৎ আজব স্বপ্ন দেখতে পাচ্ছে। প্রতি রাতে সে নিজেকে একটি রাজকীয় মহলের মধ্যে পেত, যেখানে সে এক সুন্দর সুদর্শন পুরুষের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, স্বপ্নে সে ওই পুরুষের সাথে যা করত, রিয়েলেও সে ওই অনুভূতি পেত এবং এচা সেসব খুবই এনজয় করত। তবে আসলে স্বপ্নের পুরুষটি কোনো মানুষ নয়, সে ছিল ইবলিশ শয়তান। একদিন ভোরে প্রায় 4টার দিকে ডোরবেলের আওয়াজে এচার ঘুম ভেঙে যায়। তখনও সে ওই একই স্বপ্ন দেখছিল এবং তাকে অনেকটা খুশি মনে হচ্ছিল। তো দরজা খোলার পর আমরা তার স্বামী এরিয়েলকে দেখি, যে কিনা একজন দারোয়ান ছিল। নাইট ডিউটির কারণে সে রোজই দেরি করে ঘরে আসতো, আর এ কারণেই এচা আর এরিয়েলের সম্পর্কে অনেকটা দূরত্ব চলে আসে। দুজনের মধ্যেই ছোট ছোট জিনিস নিয়ে ঝামেলা বেঁধে যেত এবং দুজনেই একে অপর থেকে আরও দূরে চলে যেত। আমরা আরও লক্ষ্য করি সেই স্বপ্নের শয়তানটিও মাঝে মাঝে এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট করত যাতে তাদের মধ্যে কথা কাটাকাটি ও মনোমালিন্য হয়, আর তাদের মধ্যে শারীরিক ও মানসিক সম্পর্কের দূরত্বও যাতে আরও বেড়ে যায়। এরপর আমরা এচাকে তার অফিসের বেস্ট ফ্রেন্ড লিন্ডার সাথে কথা বলতে দেখি, যে তাকে বোঝায় যে বিয়ের পর তো স্বামী স্ত্রীর মধ্যে এরকম ঝগড়াঝাটি স্বাভাবিকই, তাই এসবে নিজেদের মধ্যে দূরত্ব তৈরি না করে একে অপরের প্রতি এফোর্ট দেওয়া উচিত। এবং অপরদিকে আমরা দেখি এরিয়েলকেও তার সিনিয়র বোঝায় যে ওয়াইফকে অবহেলা করতে না, কারণ এতে তাদের সম্পর্কে আরও অনেক খারাপ প্রভাব পড়বে। তখন এরিয়েল এবং এচা দুজনেই সিদ্ধান্ত নেয় তারা একে অপরের দূরত্ব কমানোর জন্য আরও বেশি চেষ্টা করবে। পরে রাতেই আমরা দেখি যে তারা একে অপরের কাছাকাছি আসার চেষ্টা করে এবং তখনই আমরা দেখি যে তাদের ঘরের সবগুলো বাতি ফ্লিকার করা শুরু করে এবং এক অবিশ্বাস্য জিনিস আমরা দেখতে পাই। দেখা যায় এচা এবং এরিয়েল যখন শারীরিক সম্পর্কে লিপ্ত ছিল, তখন সেই শয়তান জিনও এচার সাথে একই সময় শারীরিক সম্পর্ক করছিল। পরের বার এচা আবারও নিজেকে সেই স্বপ্নের মহলে দেখতে পায় এবং সেখানে ওই শয়তান জিন তাকে একটি ফুল দেয় আর বলে এচা এখান থেকে আর যেতে পারবে না। ভয়ে এচা দৌড়ে সেই মহলের দরজার কাছে পৌঁছায় এবং বের হওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো মতেই দরজা খুলে না। পরে হঠাৎ তার স্বপ্ন ভেঙে যায় এবং এচা দেখে তার বিছানার পাশেই সেই ফুল, যেই ফুলটি শয়তান তাকে স্বপ্নে দিয়েছিল। এবার এচা আসলেই ভয় পেয়ে যায়, কারণ যদি ওসব আসলেই স্বপ্ন হতো তাহলে স্বপ্ন ভাঙার পরও সেই ফুল তার কাছে কিভাবে এলো। এরপর এক রাতে এচা তার ছোট বোন এমার সাথে দেখা করে এবং তার বোন এচাকে বলে যে তার মা বাবা এখন তাদের সন্তান দেখতে যায়। কিন্তু এটা শুনে এচা চুপ হয়ে উদাস হয়ে যায়, কারণ কিছু কমপ্লিকেশনসের কারণে মেডিসিন নিতে হয় তাকে এবং এতে তার বেবি কনসেপ্ট করা সম্ভব হচ্ছে না। তারপর আমরা দেখি এচা এরিয়েলকে মেডিসিন নিয়ে আসার জন্য মেসেজ করে। অপরদিকে এরিয়েল যখন তার ওয়ার্ক প্লেসে কাজ করছিল, তখন হঠাৎ সেখানে এচাকে দেখতে পায়, কিন্তু আসলে এচা তো তখন এমার সাথে গল্পে মগ্ন ছিল। অর্থাৎ এরিয়েলের সামনে যে ছিল সে এচা না, বরং সেই শয়তান জিনেরই এক রূপ। তবে হঠাৎ এরিয়েল দেখতে পায় এচা তার সামনে কেমন যেন উদ্ভব দাঁড়িয়ে আছে এবং অনবরত হাসছে। এচাকে দেখে মনে হচ্ছিল যে তার লেবার পেন হচ্ছে এবং তখনই এচার পেট থেকে এক ডেমনিক বেবি বেরিয়ে আসে। সেই বাচ্চা হামাগুড়ি দিয়ে এরিয়েলের দিকে এগোতে থাকে, যা দেখে এরিয়েল খুবই আতঙ্কিত হয়ে যায়। তখনই সেখানে এরিয়েলের সিনিয়র চলে আসে আর সবকিছু স্বাভাবিক হয়ে যায়। এরপর আমরা দেখি সে রাতে ভয়ের কারণে এরিয়েল এচার সাথে ঠিকমতো কথা অবধি বলতে পারে না। শুধু এচাকে সে ওষুধগুলো দেয় এবং বলে কাল এক দায়ী মহিলা তাকে মেসেজ করতে আসবে। তো পরদিন এক দায়ী মহিলা এচাকে মেসাজ করতে আসেন আর সে এচাকে জানান যে এচা 3 মাসের প্রেগনেন্ট। এটা শুনে তো এচা মহা খুশি, সে খুশিতে আত্মহারা হয়ে ওঠে। তবে এরিয়েলের পায়ের মাটি সরে যায়, কারণ এরিয়েলের মতে এচার সাথে তার দৈহিক সম্পর্ক হয়তো 6 মাস আগে হয়েছিল অথবা 2 দিন আগে। তাহলে এচা 3 মাসের প্রেগনেন্ট কিভাবে হলো? কিন্তু এরিয়েল নিজের ডাউট নিজের মধ্যেই রাখে এবং আমরা এর মধ্যে দেখি এচা তার অফিসের সবাইকে তার প্রেগনেন্সির সম্পর্কে জানায়। এতে সবাই খুশি হলেও তার অফিসের বেস্ট ফ্রেন্ড লিন্ডা টেনশনে পড়ে যায়, কারণ তার মনে পড়ে যায় যে সে একবার এচাকে রক্তবমি করতে দেখে এবং বমিতে পোকামাকড়ও ছিল। অর্থাৎ লিন্ডার মতে এই প্রেগনেন্সি নর্মাল না। এসব কিছু লিন্ডা এচাকে জানালে
এচা লিন্ডাকে ভুল বুঝে এবং সেখান থেকে চলে আসে। অপরদিকে এরিয়েল তার সিনিয়রের সাথে সবকিছু খুলে বলে এবং বলতে থাকে যে এচা সম্ভবত তাকে চিট করছে। তখন সিনিয়র তাকে এচার সাথে এ বিষয়ে ঠান্ডা মাথায় কথা বলতে বলে এবং কালকের দিনটা এচার সাথে কাটাতে বলে। তারপর আমরা দেখি এরিয়েল যখন বাড়ি ফিরছিল তখন হঠাৎ পার্কিং লটে একটি গাড়িতে সে একটি ডেমনিক বেবি দেখতে পায় এবং সেই শয়তানের বাচ্চাকে দেখে এরিয়েল ভয় সেখান থেকে দৌড়ে পালায়। তখনই সেখানে এরিয়েল একটি শয়তান জিনকে একটি ডেমনিক বাচ্চা কুলে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে। অর্থাৎ এখন এটা পুরোপুরি ক্লিয়ার যে এচার পেটে যে বাচ্চাটি আছে তা আসলে এরিয়েলের না, বরং সেই শয়তান জিনের। তবে বাসায় ফিরে এরিয়েল এচার ফোন চেক করে এবং দেখে এচা ড্যানিয়েল নামের এক ছেলে বন্ধুর সাথে নিয়মিত কথা বলতো। এতে এরিয়েলের ডাউট আরো বেড়ে যায়। সে ভাবতে শুরু করে এচা হয়তো এই ড্যানিয়েল নামের ছেলের সাথেই তাকে চিট করছে। তো এরিয়েল এসব কিছু এচার সাথে সরাসরি কনফ্রন্ট করে। উত্তরে এচা বলে, ঠিক আছে, তাহলে কালকে ডক্টরের কাছে গিয়ে ডিএনএ টেস্ট করাবো। যদি ডিএনএ টেস্ট করাই তাহলেই প্রমাণ হয়ে যাবে যে এই বাচ্চা এরিয়েলের। পরের দিন তারা হসপিটালে চেক আপ করালে এক অবিশ্বাস্য তথ্য জানা যায়। ডাক্তার তাদের জানায় যে এচা এর পেটে না আছে কোনো অ্যাম্ব্রিও, না আছে কোনো ফেটাস, অর্থাৎ এচা আসলে প্রেগনেন্টই ছিল না। ডক্টরদের মতে এটা পুরোটাই সাইকোলজিক্যাল একটা ব্যাপার। আসলে এচার বেবি নেওয়ার প্রবল ইচ্ছা ছিল, তাই তার এই মানসিক চাহিদা পূরণের অতি আগ্রহে সাইকোলজিক্যালি তার বডি অমন রিয়্যাক্ট করছিল। এসব শুনে এচা অনেকটা ভেঙে পড়ে এবং সে এসব যখন তার অফিসের বান্ধবী লিন্ডাকে জানায় তখন সে এচাকে বলে বিষয়টা সাইকোলজিক্যাল না হয়ে সুপার ন্যাচারালও কিন্তু হতে পারে, কারণ এচার ভমিটিংয়ে রক্ত ও পোকামাকড় সে দেখতে পেয়েছিল। এবং সে বলে যে সে এচাকে তার সাথে ওস্তাদ জানির কাছে নিয়ে যাবে, কারণ লিন্ডার মতে ক্লিয়ারলি এখানে ভৌতিক কিছু জড়িত আছে। তারপর সে এচাকে ওস্তাদ জানির কাছে নিয়ে যায় এবং ওস্তাদ জানি এচাকে দেখা মাত্রই পুরো বিষয় বুঝে যায়, কারণ সে এচার পিছে সেই শয়তান ইবলিশের মানসিক রূপ দেখতে পাচ্ছিল। তখন ওস্তাদ জানি এচার সব ঘটনা শুনে তাকে বলে কিছু শয়তানি জিন মানব দম্পতিদের মধ্যে দূরত্ব তৈরি করার জন্য স্বপ্নে এসে মানুষের সাথে শারীরিক সম্পর্কে জড়িত হয় এবং পরবর্তীতে এমন প্রেগনেন্সির সিমটম দেখা যায়। তবে এসব শুনে এচার রাগান্বিত হয়ে ওঠে। এচার মতে তার পেটের বাচ্চা ছিল একদম রিয়েল এবং তার বডিও তো ওরকম সিমটমই দেখাচ্ছিল, তাই সে রাগ করে সেখান থেকে চলে আসে। কিছুক্ষণ পর লিন্ডা এচাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার সাথে কথাবার্তা বলে এবং যখন সে বাড়ি ফিরতে নেয় তখন পথে একটি বিড়ালের বাচ্চা দেখতে পায়। রোডের রিস্ক থাকায় সে ওই বিড়ালের বাচ্চাকে রোড থেকে তুলে সেফ জায়গায় রাখে। তখনই হঠাৎ সে শয়তান জিন তার সামনে চলে আসে এবং তার আসল রূপে এসে লিন্ডাকে সেখানেই মেরে ফেলে। এচা এসব ঘটনা আগেই তার স্বপ্নে দেখে ফেলে এবং শীঘ্রই সে দৌড়ে ওইখানে চলে যায় যেখানে স্বপ্নে সে লিন্ডাকে দেখেছিল। সেখানে গিয়ে এচা দেখে প্রচুর ভিড়, তারই সাথে সেখানে লিন্ডার বিধ্বস্ত দেহ পড়েছিল। এতক্ষণে আমরা বুঝে গেছি যে লিন্ডাকে মারার কারণ হচ্ছে সে জিনের পথের কাটা হয়ে যাচ্ছিল এবং লিন্ডাই এচাকে ওস্তাদ জানির কাছে নিয়ে গিয়েছিল। লিন্ডার অবস্থা দেখে এচা কান্নায় ভেঙে পড়ে। তখন সেখানে এরিয়েল চলে আসে এবং এচাকে সামলানোর চেষ্টা করে। তখনই তারা দুজনেই লক্ষ্য করে যে এচার পেট এখন প্রায় 7-8 মাসের প্রেগনেন্সির মতো ফুলে উঠেছে। তখন এচা রিয়েলাইজ করতে পারে যে ওস্তাদ জানি তাকে যা বলেছিল সবকিছু সঠিক বলেছিল। তখন সে এরিয়েলকে তার স্বপ্নের সম্পর্কে সবকিছু খুলে বলে, যা শুনে এরিয়েল সবকিছু বুঝতে পারে এবং এচাকে সাপোর্ট করে। তারপর এচা, তার ছোট বোন এবং এরিয়েল তিনজন মিলে এই সমস্যার সমাধান করার জন্য ওস্তাদ জানির কাছে যায়। তখনই জানি এচার ওপর কিছু প্রাথমিক পর্যায়ে এক্সরসিজম করে এবং এর কারণেই তখন এচার মধ্যে থাকা সেই শয়তান জেগে ওঠে। সেই জিন বলে সে এচার সাথে থাকবে কারণ এচার সাথে তার শারীরিক সম্পর্ক হয়েছে এবং সে এচাকে তার স্ত্রী হিসেবে মেনে নিয়েছে। কিন্তু ওস্তাদ জানি সেসব কথায় গুরুত্ব না দিয়ে কোনো রকমে সাময়িকভাবে সেই জিনকে এচার থেকে বের করে দেয়। জানি তখন ওদের জানায় আসলে এচা দাসিম নামের এক জিনের বশে পড়েছে। এচা এবং এরিয়েলের মধ্যকার দূরত্বকে কাজে লাগিয়ে সে এচার সাথে ঘনিষ্ঠ হয়েছে এবং স্বপ্নের মাধ্যমে এচাকে ইনফ্লুয়েন্স করে তাকে জিনের ওয়াইফ মানা শুরু করেছে। অতঃপর জানি এচাকে এই জিনের ইনফ্লুয়েন্স থেকে বাঁচানোর জন্য তাকে রুকিয়া করার পরামর্শ দেয়। রুকিয়া হচ্ছে এমন এক ইসলামিক হিলিং মেথড যেখানে কোরআনের কিছু বিশেষ আয়াত প্রতিদিন পাঠ করা হয় যাতে খারাপ জিনিসের প্রভাব ওই আক্রান্ত ব্যক্তির ওপর কাজ না করে। তখন জানি এচাকে রুকিয়ার বিশেষ এক আয়াত লিখে দেয় যা তাকে প্রতিদিন পড়তে হবে। তারপর ঘরে ফিরে এচা এবং এরিয়েল একে অপরের মধ্যে যত দূরত্ব এবং ভুল বোঝাবুঝি ছিল সব ঠিক করে নেওয়ার সিদ্ধান্ত নেয়। তারা দুজনে দুজনকে খুব সাপোর্ট এবং সময় দেওয়া শুরু করে। 14 দিন পর্যন্ত সবকিছু ঠিকঠাকই চলছিল
এচার কোনো রকম স্বপ্ন আসেনি এবং সে জিনেরও কোনো রকম প্রভাব লক্ষ্য করা যায়নি। এরপর একদিন রাতে এচা আর এরিয়েল একটি রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল। তখন এরিয়েল এচাকে জানায় তাকে কোম্পানির দ্বিতীয় ব্রাঞ্চে ট্রান্সফার করা হচ্ছে, এতে তার স্যালারিও বাড়বে এবং নতুন নতুন সুযোগও সৃষ্টি হবে। এমতাবস্থায় এচা এরিয়েলকে শিফট হওয়ার জন্য পারমিশন দিয়ে দেয়, কারণ তখন এচার কোনো রকম সমস্যা হচ্ছিল না এবং রুকিয়ার কারণে সে জিনও তাকে ডিস্টার্ব করতে পারছিল না। এরপর এরিয়েল কাজের জন্য শিফট হয়ে চলে যায়। তখন এচা একা অনুভব করতে শুরু করে, তাই সে এমাকে কল করে, কিন্তু এমা কিছু কাজে ব্যস্ত থাকায় আসতে পারে না। তখন এচা জানির দেয়া আয়াতগুলো পড়ে নেয় সেফটির জন্য। পরে টিভি দেখতে দেখতে সে শুয়ে পড়ে, কিন্তু তখনই সে কিছু অদ্ভুত অনুভব করে। সম্ভবত সে শয়তান আবার ফিরে আসার চেষ্টা করছে। পরের দিন এচআর অফিসে সবাই এচআর সাথে আশ্চর্যজনক আচরণ করা শুরু করে। সবাই এচআর দিকে আঙুল দিয়ে বলতে থাকে, তুমি শুধু আমার। এসব দেখে এচআর 12টা বেজে যায় এবং সে দৌড় দিয়ে ওখান থেকে চলে আসে। রাতে এমা এচআর বাসায় আসে তাকে সামলানোর জন্য, কিন্তু এচআর নিজেকেই দোষারোপ করতে থাকে যে সে কিছু একটা তো ভুল করেছে, যে কারণে এই শয়তান আবার ফিরে এসেছে। তখন এমা এচাকে নিয়ে আবারও ওস্তাদ জানির কাছে যেতে চায়। এই সময় এরিয়েলের কল আসে। সে জানায় যে সে রাস্তায় আছে এবং শীঘ্রই তাদের কাছে চলে আসবে এবং এচাকে নিয়ে যেন এমা এই রাতে একা বের না হয়। তখন এরিয়েল না আসা অবধি এচা এমার সাথে অনবরত কথা বলতে থাকে, কিন্তু এক পর্যায়ে এচার চোখ লেগে যায়। তখন এমা তাকে উঠানোর চেষ্টা করলে জিন তাকে টান দিয়ে নিচে ছুঁড়ে ফেলে দেয় এবং এমাকে টেনে হিচড়ে রুমের বাইরে নিয়ে যায়। তখন শয়তান জিন আবার এমার কাছে চলে আসে এবং তাকে জড়িয়ে শুয়ে পড়ে। এর মধ্যে হঠাৎ এচার চোখ খুললে সে দেখে সে আবারও প্রেগনেন্ট হয়ে গেছে। তখন এই যন্ত্রণা আর সহ্য করতে না পেরে এচা পাগলের মতো নিজের পেটে আঘাত করতে শুরু করে। এতে তার পেট থেকে ব্লিডিং হওয়া শুরু হয়। সে কাঁদতে কাঁদতে রুম থেকে বের হয় এবং দেখে সেখানে এমা আহত অবস্থায় পড়ে আছে। এসব দেখে এচা আরও রাগান্বিত হয়ে যায় এবং কিচেনে গিয়ে একটি হ্যাঙ্গার নিয়ে সেই শয়তানের বাচ্চাটাকে নষ্ট করার চেষ্টা করে। তখনই এরিয়েল চলে আসে এবং সে সময় নষ্ট না করে এমা ও এচাকে নিয়ে ডাইরেক্ট ওস্তাদ জানির কাছে চলে যায়। জানি তখন এচাকে বেডের সাথে বেঁধে দেয় এবং পরিপূর্ণরূপে দাসিম জিনকে তার থেকে বের করার প্রক্রিয়া শুরু করে। এবং তখন আমরা দেখি যে এচা স্বপ্নের দুনিয়ায় বন্ধ হয়ে যায়। সেখানে দাসিম তাকে নানাভাবে অ্যাটাক করে, যা রিয়েল দুনিয়াতেও তার বরের উপর প্রভাব ফেলছিল। দাসিম তখন এচাকে পুরোপুরি পজেস্ট করে নেয় এবং সে রিয়েল দুনিয়াতেও এচাকে নিয়ে পাগলামি শুরু করে। তখন দাসিম জানিকে ভয় দেখানোর জন্য প্রচেষ্টা করলেও ওস্তাদ জানি থামে না এবং তখনই এরিয়েল দৌড়ে গিয়ে এচার কানের সামনে বলে যে সে এচাকে খুব ভালোবাসে এবং সে কখনোই এচাকে একা ছাড়বে না, সবসময় তার পাশে থাকবে। এচা স্বপ্নের দুনিয়াতেও এসব শুনতে পারে এবং তার চোখ দিয়ে তখন পানি চলে আসে। তার চোখের সামনে তার এবং এরিয়েলের বিয়ের মুহূর্তগুলো ভেসে ওঠে। তখন এচা জানির দেয়া কোরআনের সে আয়াতগুলো স্বপ্নের দুনিয়াতেও পড়া শুরু করে, যা শুনে দাসিমের আর সহ্য হয় না। স্বপ্নের দুনিয়া এবং রিয়েল দুই জায়গায় তখন ভাঙচুর শুরু হয়ে যায় এবং এক পর্যায়ে এচা দাসিম থেকে মুক্ত পেয়ে যায়। তখন এরিয়েল ও এমা এচাকে জড়িয়ে ধরে। তারপর আমরা দেখি প্রায় 6 বছর পার হয়ে যায়। এখন এচা আর এরিয়েল একটি সুখী পরিবারের মালিক এবং তাদের দুটো সন্তান এবং নিজের একটি সুন্দর বাড়িও আছে। সেই মুহূর্তে এচা এমাকে তার বড় ছেলে অর্কা এর সম্পর্কে জিজ্ঞেস করে, যে বাগানে বলের সাথে খেলছিল। এবং তখন এমা সাথে সাথে অর্কাকে দেখতে গেলে সে সেখানে দেখে যে সেই দাসিম জিন আবার মানসিক রূপে ফিরে এসেছে এবং সে অর্কার সাথে কথা বলার চেষ্টা করছে। তখন এমা অর্কার কাছে যায় এবং তাকে বলে অপরিচিত লোকদের থেকে দূরে থাকতে, কিন্তু অর্কা বলে যে এই লোক তার কোনো ক্ষতি করবে না। কে জানে, সম্ভবত অর্কার মধ্যে কিছু পাওয়ার এখনো আছে, কারণ এচা অনেক দিন দাসিম জিনের বসে ছিল এবং এখানে এই গল্পের সমাপ্তি হয়ে যায়। তো আজকের এই মুভিটির এক্সপ্লেনেশন এই পর্যন্তই ছিল। যদি আমার এই এক্সপ্লেনেশনটি আপনাদের পছন্দ লেগে থাকে তো কাইন্ডলি একটু আমার ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লেগে থাকলে কমেন্ট করবেন এবং লাইক দিবেন, আমার পাশে থাকবেন। এবং এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।